হাই এভরিওয়ান, 24 তো চলেই গেল। 2024-এ তো নিজেকে অনেক কমিটমেন্ট করছেন যে এই বছরটা আমার জন্য সেরা, এই বছর আমার জন্য গোল্ডেন ইয়ার। বাট দ্য হার্শ রিয়ালিটি ইজ ইউ আর এট দ্য সেম প্লেস অ্যাজ ইউ আর এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, রাইট? মি, I did a lot of things, but of course this is not the golden year for me too. Who cares? Let's begin the game again together. অনেকেই তো মনে করেন যে এখনো বয়স কত, 20-22, অনেক টাইম বাকি আছে, নিজের ড্রিমকে নিয়ে কাজ করার জন্য অনেক টাইম বাকি। বাট ব্রো, ইউর ক্যালকুলেশন ইজ কমপ্লিট রং। আপনার বয়স যদি 20-22-এর মধ্যে হয় আর আপনি যদি নিজের লাইফে অনেক বড় কিছু একটা করতে চান, হয়তো আপনি ফাইন্যান্সিয়ালভাবে ফ্রিডম হতে চাচ্ছেন, অথবা আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আপনি ব্যস্ত হতে চাচ্ছেন, অথবা পৃথিবীর টপ মানুষজনদের মতো আপনি কি কেউ একজন হতে চাচ্ছেন। দিস ইজ নট ইম্পসিবল ম্যান, অফকোর্স দিস ইজ পসিবল। আমি বলবো আপনার হাতে মাত্র 5 বছর টাইম আছে নিজেকে প্রুভ করার এবং আপনার ড্রিম লাইফের জন্য কাজ শুরু করে দেন। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অফ ইউর লাইফ। আমি রাতুল হাসান আজকে আপনাদের সেই ক্যালকুলেশনটা এক্সপ্লেন করবো ভেরি ক্লিয়ারলি। আই নো অনেকে বলবে যে তুমি লাইফে কি অ্যাচিভ করছো, বা তুমি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অথবা তুমি কি তোমার ড্রিম লাইফটি এখন লিড করতেছো, ব্লা ব্লা ব্লা। বাট মাই অনেস্ট আনসার ইজ আই এম অন মাই হাফ ওয়ে। হাউ? When you know your goal, you know the game, you understand the game, and you start taking action to chase your dream, honestly you are on the halfway of your dream. Now the rest is completely depends on the quality of actions you are taking constantly. আমি আপনাদেরকে হেল্প করবো যাতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের ড্রিম লাইফের দিকে এগিয়ে যেতে পারেন। লেট মি ফার্স্ট হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অফ ইউর লাইফ। এটা যদি আপনি প্রপারলি বুঝেন, আমি 100% শিওর যে আপনি একটা মিনিটও অযথা জেনে শুনে অপচয় করবেন না। লেটস বিগিন দ্য গেম। ফার্স্ট অফ অল, let me remind all of you that we must test our depth. And according to World Health Organization, from 2021, the average life expectancy is almost 75 years. If you see the previous 4 years, you can see there is not a big difference on the number. So we can assume from 2021 to 2024 is almost the same. There will not be a big change, of course. আর এটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আমাদের গড় আয়ু 75 বছরের বেশি না। তো বেশি যদি আমরা 75 বছরের চেয়ে একটু বেশি বয়স পাই, সেটা হচ্ছে আমাদের জন্য বোনাস। আর লাইফ ইজ নট কনস্ট্যান্ট, তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওই কারণে যদি 75-এর কম বয়স পাই বা এর চেয়ে যে কোনো মুহূর্তে যদি কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করবো এটা উই আর আনলাকি। আমরা অ্যাভারেজটাকে হিসাব করে লাইফের ক্যালকুলেশনটা করে দেখি। আমরা আমাদের লাইফটাকে অনেক স্টেজে ডিভাইড করতে পারি, অনেকভাবে এক্সপ্লেন করা যায়। বাট বোঝার সুবিধার্থে আমরা আমাদের পুরো লাইফটাকে 4টি স্টেজে কল্পনা করি। 0 থেকে 20 এই বছরগুলা আমরা আমাদেরকে বেবি স্টেজ এবং টিনেজ স্টেজ হিসেবে ব্যবহার করি। আর 20 থেকে 40 বছর এই বয়সটাকে আমরা অ্যাডাল্ট বয়স হিসেবে বিবেচনা করব। দেন 40 বছর থেকে 60 বছর বয়সটাকে আমরা মিডল অ্যাডাল্ট এজ হিসেবে কাউন্ট করব। লাস্টলি 60 বছর থেকে 75 বছরের প্লাসটাকে আমরা সিনিয়র অ্যাডাল্ট এজ অথবা এন্ড অফ লাইফ হিসেবে বিবেচনা করব। আমাদের হিউম্যান বডি জন্মের পর থেকে এইজিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আর লাইফটা হচ্ছে কমপ্লিটলি আপ অ্যান্ড ডাউন। জন্মের পর থেকে আমাদের শরীরের প্রত্যেকটা পার্ট গ্রো করে এবং সময়ের সাথে সাথে স্ট্রং হয়। আর জীবনের একটা পর্যায়ে গিয়ে গ্রোথের মোমেন্টামটা আর থাকে না, আস্তে আস্তে শরীর উইক হতে শুরু করে এবং শরীর আগের মতো সতেজ থাকে না। হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন যে অনেক বয়স্ক মানুষ, যাদের বয়স 60-এর ঊর্ধ্ব, এই টাইপের অনেক মানুষের হাত পা কোনো কিছু ভাঙলে সেটা ঠিক হতে নর্মালের চেয়ে কিন্তু একটু বেশি টাইম নিয়ে নেয়। দ্যাটস ওয়াই আপনি 60 বছর পর্যন্ত শরীরের গ্রোথ এবং আপনার যে ফিটনেস, আপনার যে এনার্জেটিক ফিল করতেন, সেটি 60 বছর পর্যন্ত থাকতেও 60-এর পরে গিয়ে এটি কিন্তু আর আগের মতো আগের স্পিডেই থাকে না, জিনিসটা কিন্তু স্লো ডাউন করে। 60 ইজ দ্য অ্যাভারেজ এজ, বাট ইট ক্যান বি ভেরি ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, এটা ঠিক যে প্রপার ট্রেনিং, প্রপার এক্সারসাইজ, প্রপার ডায়েট করতে পারলে একটা সেফ জোনে থাকা যায়, বাট আগের মতো ইমপ্রুভমেন্টের মোমেন্টামটা আর থাকবে না। আর যদি মেনটেনই করতে না পারেন, তাহলে তো হেলথের ডাউনফল তখন থেকেই শুরু।
এই জন্যই আপনার লাস্ট স্টেজ থেকে ওই যে আমরা 4টি স্টেজে ভাগ করলাম, লাস্ট যে স্টেজটা ছিল যে এন্ড অফ লাইফ স্টেজটা, এই স্টেজে আপনি বিগিনিং থেকে আপনার ড্রিম লাইফের জন্য অ্যাকশন নিবেন এরকম কিন্তু সিচুয়েশন আর থাকবে না ওই সময়। এটা পসিবল না। আপনার ড্রিম লাইফের জন্য কাজ করা, তখন থেকে শুরু থেকেই শুরু করা জিনিসটা আর আপনার লাস্ট স্টেজে সম্ভব না। এইজন্য আপনার লাইফের লাস্ট স্টেজে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফুলফিল করার জন্য বিগিনিং থেকে স্টার্ট করা মোটেও পসিবল না। যদি আপনি ওই যে আগের স্টেজগুলোতে কিছু করে রাখতে পারেন, তাইলে সেটি আপনি এই লাস্ট স্টেজে গিয়ে ভোগ করতে পারবেন। দ্যাটস অল। সো দ্য লাস্ট স্টেজ ইজ জাস্ট টু এনজয় অর রিগ্রেট। দেয়ার ইজ নো আদার অপশন। তাইলে আমরা আমাদের ফার্স্ট স্টেজ এবং লাস্ট স্টেজ আমাদের ক্যালকুলেশন থেকে কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারি। নাও উই হ্যাভ অনলি আওয়ার সেকেন্ড স্টেজ অ্যান্ড দ্য থার্ড স্টেজ। দ্যাট মিনস উই হ্যাভ অনলি 40 years অন আওয়ার হ্যান্ড। বাট উই হ্যাভ এ টুইস্ট না। অন এভারেজ 30 বছরের একটু পরে বা একটু আগে মানুষজন কিন্তু তাদের মেরিট লাইফটা কিন্তু স্টার্ট করে দেয়। অফকোর্স আই এম টকিং অ্যাবাউট দ্য গাইস। সাপোজ আপনি 30 বছর বয়স থেকে আপনার ম্যারিড লাইফ স্টার্ট করছেন অ্যান্ড নাও ইউ হ্যাভ ইউর প্যারেন্টস, your wife, and after a couple of years you have your couple of childs, something like that. At this point your tiny decision can impact your entire family. কারণ স্টেজ 2-এ আপনি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, আপনার ফ্যামিলিতে তেমন সাপোর্ট দেওয়া লাগতো না, অথবা সাপোর্ট দেওয়া লাগলেও আপনি কোনো একটা পার্ট টাইম জব বা ছোটোখাটো কিছু একটা করে আপনার নিজের এবং আপনার ফ্যামিলিকে অ্যাডজাস্ট করে দিতে পারতেন। বাট নাও সিচুয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার ছেলে মেয়েদের লাইফ আপনি মোটেও স্পয়েল করতে চাইবেন না। তাই এই স্টেজটাতে আপনাকে পারফেক্ট একটা সলিড জব অথবা কোনো কিছু একটা করতে হবে, যাতে আপনার প্যারেন্ট, আপনার ওয়াইফ, আপনার চাইল্ড সবাই যাতে মোটামুটি ভালো লেভেলের লাইফ লিড করতে পারে। কারণ আপনি যদি একটু খারাপ ডিসিশন নেন বা আপনার জব আপনি যদি ফাইন্যান্সিয়ালি খুবই ব্রুক হন ওই পার্টটাতে, তাইলে এটা পুরাটা ইফেক্ট করবে আপনার সন্তানদের উপর। তাই এই স্টেজে সবাই চায় কি কোনো না কোনো কিছু করে তার ফ্যামিলিকে লিড করা। তারপরেও যদি আপনি ওই স্টেজে গিয়ে আপনার ড্রিম লাইফটাকে চেঞ্জ করার ট্রাই করেন, সেটা কিন্তু মারাত্মক রকমের ডিফিকাল্ট হয়ে যাবে। অনেকে তো এটা কন্টিনিউ করতে পারবেন না, গিভ আপ করে দিবেন। দ্যাট মিনস আপনার ড্রিম চেঞ্জ করার জন্য স্টেজ 3টা মোটেও পারফেক্ট না। এখন আমাদের হাতে বাকি আছে স্টেজ 2, হুইচ ইজ নাও। দ্যাট মিনস উই হ্যাভ অনলি 10 years অন আওয়ার হ্যান্ড। এখানে আরেকটা বিষয় যে অনেকে আমার মতো চিন্তা করতেছেন যে হয়তো মেরিড লাইফের আগে একটু নিজেকে টাইম দিব, নিজে একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফটাকে এনজয় করব, নিজের মা বাবার ড্রিমগুলো ফুলফিল করব, একটা ফ্রিডম লাইফ এনজয় করব। তাইলে সেটার জন্য আপনার অ্যাটলিস্ট 5 বছর রিজার্ভে রাখতে হবে, তাও আপনার ওই যে সেকেন্ড স্টেজ থেকে। নাও উই হ্যাভ অনলি 5 years অন আওয়ার হ্যান্ড টু সাকসিড ইন আওয়ার লাইফ, চেজ আওয়ার ড্রিম, এভরিথিং। ফর এভরিথিং উই হ্যাভ অনলি 5 years। অনেকেই জিজ্ঞেস করতে পারে, যদি আমি এই 5 বছরই সফল না হই তার মানে কি আমি কখনো সফল হব না? তাদের জন্য আমার একটাই অনেস্ট আনসার, সেটা হচ্ছে লাইফ ইজ নট কনস্ট্যান্ট। আপনার সাথে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। ইউ ক্যান গেট সিক এনি টাইম, ইউ ক্যান ইভেন ডাই এনি টাইম, নোবডি নোস। দ্যাটস ওয়াই ফিনিশ ইউর জব অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, অ্যান্ড দেন ইফ ইউ আর লাইফ, এনজয় ইউর লাইফ অ্যান্ড কিপ গোয়িং ফরওয়ার্ড। দ্যাটস অল। এই কন্টেন্টটি যদি আপনার হেল্পফুল হয়, ইনফরমেটিভ হয়, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, যাতে এই ধরনের কন্টেন্ট আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিতে পারি। দ্যাটস অল। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার অফ ইউরসেলফ and chase your dream. See you soon.